জয় যিশু। সকলকে বিশ্রামবার দিনের শুভেচ্ছা। ঈশ্বরকে ধন্যবাদ দিই এই সুন্দর একটি সুযোগ আমার জীবনে করে দিয়েছেন যে আমি যেন তার পবিত্র বাক্য মানুষের কাছে তুলে ধরতে পারি। আসুন আমরা একটি প্রার্থনায় যাই, যেন পবিত্র আত্মা আমাদের চালায়। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমাকে ধন্যবাদ করি এই সুন্দর একটি সময় আমাদের জীবনে আমার দেখতে দিয়েছ। তুমি বিশেষ করে আমাকে আশীর্বাদ করো, আমি যা কিছু বলি তোমার পবিত্র আত্মার মাধ্যমে যেন চালিত হতে পারি। আমরা যারা শুনছি তুমি তাদেরকেও আশীর্বাদ করো, যেন তারাও আশীর্বাদ পেতে পারে এবং আমরা যেন তোমার সেই দ্বিতীয় আগমনের জন্য প্রস্তুতি নিতে পারি। আমাদের এই ছোট্ট প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। আমি আজকের দিনে বলতে চাচ্ছিলাম শেষকালের বিষয়ে। আমরা আশা করি আমরা বুঝতে পারছি, সবার মুখে একটা কথা শুনি যে আমরা শেষকালে বসবাস করছি। আর কিছুদিন আগে আমার একটা বন্ধু তিনি বলছিলেন যে আমি ছোটবেলার থেকে শুনে আসছি যিশু আসবেন, যিশু আসবেন, কিন্তু এখন সত্যিকারের মনে হয় যে যিশু আসার সন্নিকট। আসুন আমরা এই পৃথিবীতে এখন বসবাস করছি। আমরা জানি এই করোনা ভাইরাস নিয়ে পৃথিবীর একটা আতঙ্কর মধ্যে আছে। আমাদের বাইবেল কি বলে? আমরা যদি বাইবেল দেখি, এই করোনা ভাইরাস একটা আমাদের সুসমাচার, একটা ভবিষ্যৎবাণী। এটা আমাদের জন্য একটা সৌভাগ্য, এটা একটা আমাদের জন্য আনন্দজনক সংবাদ। হয়তো আমরা এই জিনিসটাকে দেখে ভয় পাচ্ছি, কিন্তু আসলে এটা আমাদের একটা সুসমাচার যে যিশু বলছেন যে তিনি দ্বিতীয়বার এই পৃথিবীতে আসবেন এবং আমাদের সেই স্বর্গরাজ্যে নিয়ে যাবেন, এবং তিনি আসার আগে এই সমস্ত ঘটনা ঘটবে। আসুন আমরা দেখি বাইবেল থেকে বাইবেল কি বলে। লোকলিখিত সুসমাচারের 21 অধ্যায় 11 পদ। লোকলিখিত সুসমাচারের 21 অধ্যায় 11 পদ। আপনাদের যদি বাইবেল থাকে আপনারা খুলে দেখতে পারেন। এখানে বলছে, আমরা যদি 10 পদ থেকে পড়ি তাহলে এখানে বলছেন, পরে তিনি তাহাদিগকে কহিলেন, জাতির বিরুদ্ধে জাতি ও রাজ্যের বিপক্ষে রাজ্য উঠিবে। মহৎ মহৎ ভূমিকম্প এবং স্থানে স্থানে দুর্ভিক্ষ ও মহামারী হইবে। আর আকাশে ভয়ঙ্কর ভয়ঙ্কর লক্ষণ ও মহৎ মহৎ চিহ্ন হইবে। আমরা আর একটা পদ দেখি, মথি লিখিত সুসমাচারের 24 অধ্যায় 7-8 পদ। আমরা জানি কিছুদিন আগে আমাদের ডিসি প্রেসিডেন্ট পাস্টার টেড উইলসন এবং তার মিসেস আমাদের ভারতবর্ষে আসছিলেন, এবং তারা খুব সুন্দরভাবে এই পদগুলো বুঝিয়ে গেছিলেন যে আমরা এই পদে দেখতে পাই যীশু খ্রিস্ট আবার আসবেন এবং আসার আগে কি কি
চিহ্ন আমরা দেখতে পাবো এবং কি দেখলে আমরা বুঝতে পারবো যে যীশু খ্রিস্ট আসার সময় খুবই সন্নিকট। আমরা মত্তি 24 অধ্যায় 7 পদ যদি দেখি, এখানে বলছে, কারণ জাতির বিপক্ষে জাতি ও রাজ্যের বিপক্ষে রাজ্য উঠিবে এবং স্থানে স্থানে দুর্ভিক্ষ ও ভূমিকম্প হইবে, কিন্তু এ সকল যাতনার আরম্ভ মাত্র। আমরা যদি 8 পদ দেখি, এখানে বলছে, কিন্তু এই সকল যাতনার আরম্ভ মাত্র। আমরা জানি যে একজন মা যখন তার সন্তানকে জন্ম দেন, তার আগে একটা ব্যথা যন্ত্রণা শুরু হয় এবং এই ব্যথাটা খুব কষ্টকর। তার প্রিয়জনেরা জানে এই ব্যথাটা জন্মের আগে আসে এবং আমরা দেখতে পাই যখন এই ব্যথাটা আসে, যদিও এটা ভয়ঙ্কর, ভয় পাওয়ার মতো, কিন্তু তবুও তাদের মনে একটা আনন্দ থাকে যে হ্যাঁ, এখন সময় হয়ে গেছে সেই নতুন নতুন শিশু এই পৃথিবীতে জন্মগ্রহণ করবে, তাই তাদের মনে একটা আনন্দ থাকে। তা আমরা যদি আজকে এই করোনা ভাইরাস দেখে যদি আমাদের মধ্যে একটা আতঙ্ক থাকে, আমরা যদি ভয়ের মধ্যে থাকি, আমাদের এটা জানা উচিত যে যীশু খ্রিস্ট আসার সময় সন্নিকট এবং আমরা সেইটা জেনে আমাদের আনন্দ হওয়া উচিত। আসুন, আমরা জানি যীশু খ্রিস্ট আবার আসবেন, আমরা তার জন্য প্রস্তুতি নেব। কিন্তু আমি একটা কথা বলবো যে যীশু খ্রিস্ট আসার আগে কিছু আমাদের কাজ দিয়ে গেছিলেন। যীশু খ্রিস্ট যখন স্বর্গরাজ্যে যায়, তার শিষ্যদের সঙ্গে কথা বলছিল এবং শিষ্যরা যখন জিজ্ঞেস করছিল যে গুরু, তুমি যখন আসবে তখন আমরা কিভাবে বুঝবো, তখন যীশু খ্রিস্ট তাদের বলছিল যে সঠিক সময় তিনিও বলতে পারেন না, কেন তার পিতার ইচ্ছাতে তিনি আসবেন, কিন্তু তিনি কিছু সংকেত দিয়ে গেছিলেন, যে বলছিলেন এইগুলো যখন তোমরা দেখবে তখন জানবে যে আমার আসার সময় সন্নিকট। আমরা যদি যীশু খ্রিস্টের শিষ্য হয়ে থাকি, আমরাও যীশু খ্রিস্টের শিষ্য, যদি আমরা যীশু খ্রিস্টের শিষ্য হয়ে থাকি, আমাদেরও কিছু কাজ তিনি বলে গেছিলেন, আমাদের সেই কাজগুলো পূরণ করতে হবে। আসুন আমরা দেখি মথি 10 অধ্যায় 7 পদ। আমাদের যদি বাইবেল থাকে আমি রিকোয়েস্ট করবো, আসুন আমরা দেখি, কারণ আমি যা কিছু বলছি আমি চেষ্টা করবো যাতে আমরা বাইবেল থেকে বলতে পারি। মথি 10 অধ্যায় 7 পদ, আর তোমরা যাইতে যাইতে এই কথা প্রচার করো, স্বর্গ রাজ্য সন্নিকট হইল। কি বলছে? তোমরা যাইতে যাইতে এই কথা প্রচার করো, স্বর্গ রাজ্য সন্নিকট। আমরা যদি আরেকটু দেখি মথি 28 অধ্যায়, অতিলিখিত সুসমাচারের একদম শেষ অধ্যায় 19-20 পদ, একদম শেষ পদ। এখানে বলছে, অতএব তোমরা গিয়া সমুদায় জাতিকে শিষ্য করো। কি বলছে? তোমরা সমুদয় জগতে গিয়া সবাইকে আমার শিষ্য করো, পিতা ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদিগকে বাপ্তায়িত করো। আমি তোমাদিগকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি সে সমস্ত পালন করিতে তাহাদিগকে শিক্ষা দাও। আর দেখো, আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। কি মনে হয়? বাইবেল কি মিথ্যা? বাইবেল কি বলছে? যে আমাদের কাজ দিয়ে গেছে যে আমরা যেন সমুদায় জগতে গিয়ে ঈশ্বরের প্রচার করি। শুধু এটা না, এখানে একটা আশ্বাস বাণী দিয়েছেন যে আমি তোমাদের সঙ্গে সঙ্গে যুগান্ত অবধি আছি। যদি যীশু খ্রিস্ট আমাদের সঙ্গে থাকে, আমাদের বিপক্ষে কেউ থাকতে পারে না। যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের রক্ষাকর্তা, এই করোনা ভাইরাস কিছুই না। এটা একটা আনন্দের বিষয় যে আমরা জানতে পারছি যে যীশু খ্রিস্টের আসার সময় হয়ে গেছে। আমরা জানি করোনা ভাইরাস এমন একটা আক্রান্ত সৃষ্টি করেছে, পুরো পৃথিবী ভয়ে আছে।
আমরা জানি অনেক দেশ যারা নিজের গর্ব করে তাদেরও সেই গর্ব নষ্ট হয়ে গেছে। কিন্তু আমাদের সেই ঈশ্বরের গর্ব করা উচিত, যার আমরা আরাধনা করি, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের রক্ষাকর্তা এবং যিনি আমাদের কিছু কাজ দিয়ে গেছেন। আসুন আমরা সেই কাজগুলো করি। আমরা যেন মানুষের কাছে গিয়ে ঈশ্বরের বাক্য তুলে ধরতে পারি। আপনি যদি ঈশ্বরের কাজ করতে চান, নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করতে হবে। আমি ছোট্ট একটা বাইবেল থেকে উদাহরণ দিই। এখানে একটা গল্প আছে, যেখানে আমরা বাইবেল পড়ি, জেরেমিয়া, বাংলায় জেরেমিয়া আমরা বলি, জেরেমিয়া 18 অধ্যায় 2 পদ। এখানে জেরেমিয়ার কাছে সদাপ্রভুর নিকট হইতে এই বাক্য উপস্থিত হইল। কার কাছ থেকে? সদাপ্রভুর কাছ থেকে এই বাক্য উপস্থিত হইল, তুমি উঠিয়া কুম্ভকারের বাটিতে নামিয়া যাও। কি বলছেন? তুমি কুম্ভকারের বাটিতে নামিয়া যাও। কুম্ভকার মানে সেই কুমোর, যারা মাটির জিনিস বানায়। ঈশ্বর জেরেমিয়াকে বলছেন তুমি তাদের কাছে যাও, সেখানে আমি তোমাকে আমার বাক্য শোনাইব। কি বলছেন? সেখানে আমি তোমাকে আমার বাক্য শোনাইব। আসুন আমরা আর একটা পদ দেখি, জিসাইয় 64 অধ্যায় 8 পদ। 64 অধ্যায় 8 পদ। এখানে বলছে, কিন্তু এখন হে সদাপ্রভু, তুমি আমাদের পিতা, আমরা মৃত্তিকা মানে আমরা মাটি, মৃত্তিকা মানে আমরা মাটি, আর তুমি আমাদের কুম্ভকার, মানে তুমি আমাদের কুম্ভকার মানে যে মাটির জিনিস বানায়। আমরা হচ্ছে মাটি, আর যে মাটি দিয়ে জিনিস তৈরি করে সে হচ্ছে আমাদের ঈশ্বর। আমরা সকলে তোমার হস্তকৃত বস্তু, ক্ষমা করবেন। কি বলছেন? ঈশ্বর হচ্ছে কুম্ভকার, যিনি মাটির জিনিস বানায়। আমরা হচ্ছি মাটি, আর ঈশ্বর সেই মাটির জিনিস বানায়, সেই জিনিসটা হচ্ছে আমরা যদি ঈশ্বরের কাছে সমর্পণ করি, আমাকে সেই মাটি হতে হবে। আমি অনেক সময় এই কুমোরদের এখানে আমি গেছি, গিয়ে খুব সুন্দরভাবে দেখি তারা প্রথমে সুন্দর মাটি জোগাড় করে। সেটা আমাদের, যদি আমরা মাটি হয়, আমাদের ভালো মাটি হতে হবে, যেন ঈশ্বর আমাদের বেছে নেন। তার সঙ্গে জল মিশায়, সেটাকে কাদা করে, সুন্দর মাখিয়ে কাদা করে, নরম হয়, এবং একটা চাকা আছে, সেই চাকার উপরে মাটিটা দিয়ে সুন্দরভাবে হাত দিয়ে কিছু জিনিসের আকার বানায়। সেই কুমোর তিনি যে আকার চান সেই আকারগুলো বানায়। অনেক সময় তিনি খুলি বানায়, অনেক সময় কাপ, অনেক সময় গ্লাস, বাটি, কলসি, কুমোরের যেটা ইচ্ছা সেটা তিনি বানান। অনেক সময় দেখি বানানো যদি সঠিক না হয়, সেই জিনিসটাকে ধ্বংস করে দেয়। তারপরে এটাকে রোদ্রে শুকান, এবং রোদ্রে যখন শক্ত হয়ে যায় তারপরে এটাকে আগুনে পোড়ায়। আসুন, ঈশ্বর কিন্তু এর থেকে আমাদের শিক্ষা নিতে বলেছেন। আমরা যদি নিজেকে ঈশ্বরের কাজ করতে চাই, আমাদের মাটি হতে হবে, ঈশ্বরের কাছে আমাকে সমর্পণ করতে হবে। ঈশ্বর আমাকে বানাবে, ঈশ্বরের যেটা ইচ্ছা সেটা যেন আমাকে বানায়, আর তারপরে আমাকে হয়তো তিনি সেই পরীক্ষার মধ্যে ফেলবে, খুব কঠিন সময়, আমি যেন সেই পরীক্ষার থেকে পাস হতে পারি এবং ঈশ্বর আমাকে ব্যবহৃত করবেন। আমি অনেক সময় আমরা বলি আমরা ঈশ্বরের জন্য কাজ করতে চাই, ঈশ্বর আমাদের অনেক কাজ দেন, হয়তো আমরা বুঝতে পারি না, এবং অনেক সময় আমরা দেখি ঈশ্বরের কাছ থেকে আমরা দূরে পালিয়ে যাই। আমরা মুখে বলি একটা, কাজে আর একটা করি। যখনই আমরা বলি ঈশ্বরের কাছ থেকে পালিয়ে যাই, এই পালিয়ে যাওয়ার ব্যাপারটা জোনার গল্প মনে পড়ে। আমরা জানি জোনা খুব সুন্দর একজন ভাববাদী ছিলেন, এবং তিনি ঈশ্বরকে জানতেন, ঈশ্বরকে ভালোবাসতেন,
কিছু জিনিস তার মধ্যে ভুল ছিল, হয়তো সে অতটা ভালো মতো জানতেন না, কিন্তু আমার ব্যক্তিগতভাবে আমি জোনা মাওবাদীকে খুব ভালো পছন্দ করি। যাই হোক, আমরা জানি জোনাকে যখন ঈশ্বর বললেন তুমি নিনবেতে যাও এবং গিয়ে বলো যে আমি ওই শহরকে 40 দিনের মধ্যে ধ্বংস করে দেব, জোনা সেখানে যেতে চান না। তখন যখন ঈশ্বর আবার থেকে বললেন, জোনা সেখান থেকে অন্য এক জায়গায় পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তিনি একটা জাহাজে করে অন্য এক জায়গায় পালিয়ে যাচ্ছিল। কিন্তু আমরা জানি যে আমরা ঈশ্বরের কাছ থেকে পালাতে পারি না। যাই হোক, আমরা জানি বড় একটা ঝড় আসছিল, জাহাজ খুব বিপদের মধ্যে ছিল। জোনা চুপচাপ সেই বেঞ্চের নিচে ঘুমাচ্ছিল এবং মানুষ ঘাবড়ে গেছিল, ভয় পেয়ে গেছিল, নিজের ঈশ্বরকে ডাকছিল, তাদের যে জিনিসপত্র ছিল সমুদ্রে ফেলে দিচ্ছিল, কিন্তু সে ঝড় থামেনি আর তাদের বিপদও কমেনি। তখন হঠাৎ দেখে জোনা তিনি বেঞ্চের নিচে ঘুমাচ্ছেন। তখন জোনাকে ডেকে বলছে, আরে তুমি এখানে কেন ঘুমাচ্ছ? তোমার ঈশ্বরকে ডাকো, হয়তো তিনি আমাদের রক্ষা করতে পারে। জোনা উঠে দেখলো যে হ্যাঁ, এটা তো তার পাপের ফল। জোনা তখন তাদের বলল যে দেখো, আমি আমার ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছি, তাই এই বিপদ। তোমরা আমাকে ধরে এই জলের মধ্যে ফেলে দাও। লোকরা শুনে ঘাবড়ে গেল যে জোনা ঈশ্বর এত মহান, এবং জোনা বলছে যে তাকে যেন আমরা জলে ফেলে দিই। কিন্তু তারা ভয় পেল যে আমরা যদি জোনাকে ফেলে দিই, ঈশ্বর হয়তো আমাদের শাস্তি দেবেন। যখন জোনা আবার বলল যে না, তোমরা আমাকে ফেলে দাও, তোমরা বেঁচে যাবে, তখন সেই লোকেরা জোনাকে ধরে জলে ফেলে দিল। আমরা দেখতে পাই সেই ঝড় থেমে গেল, মানুষ অবাক হয়ে গেল এবং মানুষ বুঝতে পারলো যে জোনার ঈশ্বর সত্যিকারের ঈশ্বর। তারাও নিজের পাপ স্বীকার করলো, তাদের মনে পরিবর্তন আসলো, তারাও সেই ঈশ্বরকে মহিমা এবং তাদের সেই ঈশ্বরকে আরাধনা করলো। আমরা দেখতে পাই জোনা সেই মাছের পেটে 3 দিন এবং 3 রাত ছিলেন। তার মনে সেই চেতনা আসছিল, তিনি তার পাপের ক্ষমা চেয়েছিলেন, নিজেকে সমর্পণ করেছিলেন, এবং আমরা দেখতে পাই সেই মাছ 3 রাত 3 দিনের পর সেই নিনবে শহরের কাছে সেই বমি করে দেয় এবং জোনা সেখান থেকে ওঠে এবং সেই নিনবেতে যায় এবং তার সেই প্রচার কাজ শুরু করে। এবং তিনি যখন প্রচার করছিলেন, অনেক মানুষ প্রথম ঠাট্টা করছিল, অনেক মানুষ শুনছিল, কিন্তু তাদের মধ্যে একটা চেতনা আসে এবং আমরা দেখতে পাই সে রাজা, তার মনে আরো বেশি চেতনা আসে। তখন সে রাজা তার মানুষদের বলে, শহরের সবাইকে বলে, এমনকি পশুদের বলে যে তারা যেন উপবাস সহকারে ঈশ্বরের কাছে প্রার্থনা করে মানে কি, তারা যেন তাদের পাপ স্বীকার করে, তাদের মন যেন পরিবর্তন করে এবং নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করে। আমরা দেখতে পাই ঈশ্বর তাদের প্রার্থনা শোনেন। জোনার প্রচার 20 দিন হয়ে গেল, 30 দিন হয়ে গেল, 35 দিন হয়ে গেল, 39 দিন হয়ে গেল, 40 দিন হয়ে গেল। জোনা একটু অবাক হয়ে গেল। জোনা জানতেন ঈশ্বর দয়াময়, তিনি মানুষকে ক্ষমা করেন। এর জন্য জোনা নিনবেতে আসতে চাচ্ছিল না। যখন সেই শহর 40 দিনে ধ্বংস হলো না, জোনা ঈশ্বরের উপরে একটু দুঃখ পেলেন এবং রেগে গেলেন এবং জোনা বলছিল যে ঈশ্বর, এর থেকে আমার মরণ ভালো। যাই হোক, ঈশ্বর তাকে পরে বুঝাচ্ছিলেন যে তিনি মানুষকে ভালোবাসেন, তিনি পাপকে ঘৃণা করেন এবং তিনি চান না যে কোনো ব্যক্তি যেন বিনষ্ট হোক, সবাই যেন পরিত্রাণ পেতে পারে। যাই হোক, আমাদের ঈশ্বর কিছু কাজ দিয়েছেন। আমরা অনেক সময় ভাবি যে আমাদের চার্চে পাদ্রী আছে, ওই ভলেন্টিয়াররা আছে, ওই যারা মায়না পায় ঈশ্বরের কাজের জন্য, তাদের কাজ হচ্ছে ঈশ্বরের বাক্য প্রচার করা। না, ভুল। ঈশ্বর আমাদের প্রত্যেককে কিছু কাজ দিয়ে গেছে এবং এমন একটা দিন আসবে ঈশ্বর আমাদের হিসাব নেবেন।
এবং আমরা যদি ঈশ্বরের জন্য কাজ করি, ঈশ্বর আমাদের আশীর্বাদ করবে। আমি ছোট একটি গল্প বাইবেল থেকে বলতে চাই। আমরা যেটা মতি 25 অধ্যায় 14 থেকে 30 পদ, মতি 25 অধ্যায় 14 থেকে 30 পদ, আমরা সবাই জানি এই গল্পটা, তবু আমি একটু বলছি। একজন মালিক ছিলেন, তার দাসদের একদিন ডেকে তিনি বলছিলেন যে আমি একটু দূর দেশে ভ্রমণে যাচ্ছি, এবং তিনি 3টে দাসকে, প্রথম একটি দাসকে 5টা তালন্ত দিয়েছিল, দ্বিতীয় দাসকে 2টো তালন্ত দিয়েছিল, এবং তৃতীয় দাসকে তিনি 1টি তালন্ত দিয়েছিল, এবং তাদের সেই তালন্ত ব্যবহার করতে ঈশ্বর আদেশ দিয়েছিল সেই মালিক। আমরা জানি যখন তিনি চলে গেলেন, তারা একটু নিশ্চিন্তে ছিলেন যে সে মালিক কবে আসবে কি না আসবে। যাই হোক, কিছু লোক তার নিজের নিজের কাজ করে গেছিল। এর মধ্যে দেখতে পাই যে হঠাৎ মালিক ফিরে আসে এবং হিসাব নেয়। প্রথম যে ব্যক্তি ছিলেন, যাকে 5 তালন্ত দিয়েছিল, তিনি এসে ঈশ্বরকে, মালিককে 10 তালন্ত ফিরিয়ে দিলেন। মালিক খুব খুশি হলেন। যাকে 2 তালন্ত দিয়েছিল, তিনি 4 তালন্ত করলেন। মালিক খুব খুশি হলেন। তৃতীয় ব্যক্তি, যে যাকে 1 তালন্ত দিয়েছিল, তাকে যখন ডাকলো, তখন সে কিছু কথা বলল। তিনি বলছিলেন যে প্রভু, আমি জানি তুমি একদিন ফিরে আসবে এবং এই জিনিসের হিসাব নেবে। তিনি বলছেন, আমরা বাইবেল থেকে পড়ি, 24 পদ থেকে যদি আমরা পড়ি, তিনি বলছে, প্রভু আমি জানিতাম আপনি কঠিন লোক, যেখানে গুনার নাই সেখানেই কাটিয়া থাকেন, ও যেখানে ছড়ান নাই সেখানেই কুড়াইয়া থাকেন। তাই আমি ভীত হইয়া গিয়া আপনার তালন্ত ভূমির মধ্যে লুকাইয়া রাখিয়াছিলাম। দেখুন, আপনার যাহা আপনি পাইলেন। কিন্তু তাহার প্রভু উত্তর করিয়া তাহাকে কহিল, দুষ্টু অলস দাস। কি বলছেন? দুষ্ট অলস দাস, তুমি নাকি জানিতে আমি যেখানে বুনি নাই সেইখানে কাটি, এবং যেখানে ছড়াই নাই সেইখানেই কুড়াই। তবে প্রত্যেকের হাতে আমার টাকা রাখিয়া দেওয়া তোমার উচিত ছিল। তাহা করিলে আমি আসিয়া আমার যাহা তাহা সুদের সহিত পাইতাম। অতএব তোমরা ইহার নিকট হইতে এই তালন্ত ফিরাইয়া দাও, এবং যাহাদের তালন্ত বেশি করে ফিরিয়েছিলেন তাদেরকে দাও। যারা সেই তালন্তকে ব্যবহার করেছিল তাদেরকে এই তালন্তগুলো দিয়ে দাও। এবং যে প্রথম ব্যক্তি, যে কোনো কাজ করেনি, তাকে বললো যে একে অন্ধকারে ফেলিয়া দাও। কি বললো? একে অন্ধকারে ফেলিয়া দাও। আসুন, আমরা যেন ভুলে না যাই, এখান থেকে আমাদের শেখার কিছু জিনিস আছে। ঈশ্বর আমাদের প্রত্যেককে কিছু না কিছু তালন্ত দিয়েছে। আমরা অনেক সময় ভাবি যে না, আমি ঈশ্বরের বাক্য প্রচার করতে পারি না। আসুন, আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, নিজেকে সমর্পণ করি, দেখবেন আপনার তালন্ত আপনি খুঁজে পাচ্ছেন। আমরা যদি সবাই প্রচার কাজ করি তাহলে হবে না। ঈশ্বর হয়তো কাউকে ভালো সুন্দর প্রচার করতে তার তালন্ত দিয়েছে। কেউ হয়তো সুন্দর গান গাইতে পারে, কেউ হয়তো সুন্দর বাজনা বাজাতে পারে, কেউ হয়তো চার্চে এই সাউন্ড সিস্টেম এগুলো ভালো সুন্দরভাবে তৈরি রাখতে পারে, কেউ হয়তো চার্চ সুন্দরভাবে পরিষ্কার করতে পারে, কেউ হয়তো কারোর সঙ্গে বন্ধুত্ব করতে পারে এবং বলতে পারে যে আসো আজকে আমরা চার্চে যাই। কেউ হয়তো ভালো সেবা কাজ করতে পারে, কেউ হয়তো ভালো শিক্ষক হতে পারে, কেউ হয়তো ভালো ডাক্তার কিংবা নার্স হতে পারে। আমাদের মধ্যে দিয়ে আমরা বিভিন্ন রকম আমাদের তালন্ত ঈশ্বর দিয়েছে। আমরা সেই তালন্তগুলো খুঁজে বের করি, এবং আমরা যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করবো, নিজেকে যখন সমর্পণ করবো, ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করবেন যেন আমরা সেই তালন্ত ব্যবহার করতে পারি। এবং আমরা এই কথাটা মনে রাখবো, আমরা যখন আমাদের তালন্ত ঈশ্বরের গৌরবের জন্য ব্যবহৃত করি, ঈশ্বর আমাদের আরো
আশীর্বাদ করেন। কিন্তু যদি আমরা সেই কালত্ব লুকিয়ে রাখি, ঈশ্বর দুঃখ পান এবং আমাদের জীবনে অভিশাপ নেমে আসে। আবার আমি বলছি যে ঈশ্বর আসার সময় হয়ে গেছে, আমাদের আবার হিসাব নেবে। আমরা যেন ঘাবড়ে না যাই। আমরা জানি যে শ্রীখ্রিস্ট আসার আগে কি কি ঘটবে, আমরা যেন সেই প্রস্তুতি নিতে পারি। আমরা যেন ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর তুমি এই করুণার জন্য আমাদের সেই সুযোগ করে দিয়েছ। আমরা এক পরিবার, আমরা ঘরে আছি। আমরা যেন ঈশ্বরের আরাধনা করতে পারি, ঈশ্বরের যেন গৌরব করতে পারি এবং মানুষকে যেন আমরা গর্বয়ে বলতে পারি যে হ্যাঁ, আমার ঈশ্বর আবার আসার সময় হয়ে গেছে। মানুষ যেন মন ফিরায়, মানুষ যেন তাদের পাপময় জগৎ থেকে ফিরিয়ে আসে। আমরা জানি গতকালকে যা হয়েছে ওটা একটা ইতিহাস। গতকালকে চিন্তা না করে আমরা আজকে কি করছি আমরা সেটা যেন চিন্তা করি। কি করতে পারিনি সেটা ভুলে যান। আজকে এখন সময় আছে, এখন যেন আমরা আমাদের মন পরিবর্তন করি এবং আমরা যেন ঈশ্বরের কাজের সেবা কাজের জন্য আমরা ব্যস্ত হতে পারি। এটা মনে রাখবেন, আমি আজকে যা করবো তার ফল আমি কালকে পাবো। তার জন্য আগামী দিনের জন্য আমরা আজকে যেন কাজ করতে পারি। আমি এই ছোট বক্তব্য দিয়ে আমি শেষ করতে চাই। আমি প্রত্যেককে বলতে চাই যে যীশু খ্রিস্টর আসার সময় হয়ে গেছে। আমরা যদি বাইবেল দেখি, আমরা গর্বিত যে আমরা এমন একটা ঈশ্বরের আরাধনা করি। তিনি জীবিত এবং তিনি সৃষ্টিকর্তা, তিনি রক্ষাকর্তা। বাইবেলে অনেক জায়গা আছে যে তিনি আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন, প্রতিশ্রুতি যেন আমরা তার পথে চলি এবং ঈশ্বর আমাদের অবশ্যই রক্ষা করবেন। আসুন আমরা এই বাক্য এখানে শেষ করি। আমরা ছোট প্রার্থনা করি যেন ঈশ্বর আমাদের সাহায্য করে, যেন আমরা তার পথে চলতে পারি। আমাদের সর্বস্তরিত তোমাকে আরেকটি বার ধন্যবাদ করি। এই সুন্দর একটি সুযোগ আমাদের দিয়েছে। আজকে তোমার সেই বিশ্রামবার দিনে আমরা তোমার আরাধনা করার সুযোগ পেয়েছি প্রভু। আমরা জানি তোমার সেই দ্বিতীয় আগমন খুবই সন্নিকট। তুমি আমাদের কিছু দায়িত্ব দিয়ে গেছো প্রভু। আমরা যেন সেই দায়িত্বগুলো পূরণ করতে পারি এবং আমরা যেন মানুষকে বলতে পারি, আমরা যেন গর্ব হয়ে বলতে পারি, আমরা যেন আনন্দ হয়ে বলতে পারি যে আমার যীশু খ্রিস্ট আবার আসছেন। আমরা যেন প্রত্যেককে বলি তোমরা মন ফেরাও। মানুষ যেন আমাদের মধ্যেও দেখতে পায় যে ঈশ্বরের সেই প্রেম ভালোবাসা যেন আমাদের মধ্যেও মানুষ দেখে, তোমার সেই জ্যোতি যেন আমাদের মধ্যে দেখতে পায় প্রভু। তুমি আমাদের পাপ অপরাধ ক্ষমা করো। আমরা প্রার্থনা করি যে সমস্ত লোকেরা অসুস্থ আছে, যারা হয়তো করুণায় অসুস্থ আছে, তুমি তাদের স্পর্শ করো। যারা তোমার আরাধনা করতে পারছে না, তুমি তাদের স্পর্শ করো, তাদের তুমি মনে কথা বলো, যেন আমরা সেই বিশ্বাস নিয়ে চলতে পারি যে আমরা সেই ঈশ্বরের আরাধনা করি, যিনি আমাদের রক্ষাকর্তা, যিনি আমাদের সৃষ্টিকর্তা এবং তিনি আবার আসবে, আমাদের সেই স্বর্গের রাজ্যে নিয়ে যাবে। আমরা যেন আনন্দে সেই স্বর্গের রাজ্যে যাই। আমরা যেন পৃথিবীকে ভালো না বাসি, আমরা যেন ঈশ্বরকে ভালোবাসতে শিখি। আমাদের পাপ ক্ষমা করো। আমাদের এই ছোট্ট প্রার্থনা যিশুর নামে চাই।